বেহালার পর্ণশ্রী থানা এলাকার শকুন্তলা পার্কে বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বেহালার শকুন্তলা পার্ক এলাকায় বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শকুন্তলা পার্ক এলাকার হো চি মিন সরণিতে অফিস ছিল। অফিস থেকেই বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পর্ণশ্রী থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, তাদের বাড়ি কালীতলা আশুতি থানা এলাকার রামেশ্বরপুরে। পরিবারের লোকজন জানান, মেয়ের ছোট থেকে অসুখ রয়েছে, সেই কারণে মানসিক অবসাদে এই ঘটনা বলে পরিবারের অনুমান। মৃত বাবা ও মেয়ের নাম সজল দাস, মেয়ে সৃজা দাস। এই দাস পরিবারে স্বামী, স্ত্রী ও এক ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করতেন। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ছিল ওটা আমার জামাই হয়, আমার হচ্ছে ছোটো বোনের ছোটো বোন যে ছিল। কালকে আমি এখানে আমি যে অটো চালাই, অটো চালিয়ে লুনিতে যখন গেছি, আমার ওটা হচ্ছে কাকার মেয়ে, ছোটো কাকার মেয়ে, ওটা হচ্ছে ছোটো মেয়ে। আর আমার মেজো মেয়ে, কাকার মেজো মেয়ে আমাকে এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বললো যে কাকার দাদা সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম যে কী ব্যাপার হয়েছে, আমি বুঝতে পারছি না কী হয়েছে। তারপরে বলছি যে বাবনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে নাম করে বেরিয়েছে 12টার সময়। ফোন করছি, রিং হচ্ছে, কোনো রিপ্লাই আসছে না। তখন আমি বললাম যে টুপসি যে স্বামী, ছোটো বোন, তা ও, আমি তুই জানলি কী করে? বললো আমাকেও ফোন করেছে যে বাবুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রিং হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফোন তুলছে না। তা ওই জন্য ও আসছে অটো করে, দাদা তুমি দাঁড়াও। তা আমি বললাম আমার গাড়িতে বস, ও আসুক। তারপরে ও গেল, অটো করে গেল, গিয়ে তো কাঁদতে কাঁদতে বলছি যে বাবুন আর নেই, মেয়েরা নেই। তা আমি যে কেন, কী হয়েছে? বলো ওরা সুসাইড করেছে। তা আমি তুই জানলি কী করে? না, আমাকে অফিস থেকে, ওই যেখানে এখন অফিসটা নিয়েছে সেখান থেকে ফোন করেছিল, ফোন করতে আমি আসছি। তা আমি বললাম যে তাহলে আমাদের যে মেজো জামাই সেও ছিল তখন, বললো আমি গাড়ি করেছি, চলো থানায় একটা মিসিং ডায়েরি করি আগে। তারপরে আমি বললাম যে মিসিং ডায়েরি না নিয়ে আগে যেখান থেকে ফোন করেছে সেখানে আগে চলো। গিয়ে তখন ওরা একটা প্রাইভেট কার নিয়ে, তা মেজো জামাই, মেজো মেয়ে আর আমার ছোটো বোন যে যার স্বামী আছে, ওরা ওর অফিসে গেল। যাওয়ার পর দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।